গত ২৮ ফেব্রুয়ারি ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ ফিল্ম আর্কাইভ অডিটোরিয়ামে স্বেচ্ছাসেবী সংস্থা আর্ন অ্যান্ড লিভের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়। প্রথম প্রহরে র্যালির মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করা হয়। এরপর আলোচনা সভা, স্বেচ্ছাসেবীদের নিয়ে ট্রেনিং সেশন ও সেরা ১৫ স্বেচ্ছাসেবীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাবা ফরিদা ইয়াসমিন জেসি, প্রতিষ্ঠাতা পরিচালক আর্ন অ্যান্ড লিভ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ নিজামুল করিম, প্রধান তথ্য অফিসার, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ডক্টর শোয়েব জিবরান, সাবেক পরামর্শক ইউনিসেফ ও অধ্যাপক বাউবি, মোর্শেদা পারভিন অনু, সহকারী পরিচালক বাংলা একাডেমি, ডক্টর প্রফেসর জেসমিন সুলতানা, বিভাগীয় প্রধান ইতিহাস বিভাগ, শেখ মুজিবুর রহমান সরকারি মহাবিদ্যালয় ঢাকা, জনাব সৈয়দ ইসমাত তোহা, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও ভয়েস আর্টিস্ট, জনাব কায়সার হামিদ, সাবেক অধিনায়ক বাংলাদেশ জাতীয় ফুটবল দল, কবি ও সংগঠক শিহাব শাহরিয়ার, কবি নাজমুল হেলাল। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নাজমুল হুদা, যুগ্ম পরিচালক বাংলাদেশ ব্যাংক, জনাব অর্পণ পাল, সহকারী প্রকৌশলী, স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর, জনাব শাহ আল মাসুদ রানা, কান্ট্রি ডিরেক্টর আপাসেন ইন্টারন্যাশনাল ইউকে। প্রধান অতিথি নিজামুল কবির বলেন, নিজের দেশকে ভুলে যাবেন, কিন্তু আমাদের যিনি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ফরিদা, তার ক্ষেত্রে বিষয়টি একেবারে ব্যতিক্রম। আমি একটু অবাকই হয়েছি যে একটি সংগঠন 10 বছর পূর্তি করা একটি সহজ কোনো কাজ নয়। আর্ন অ্যান্ড লিভের প্রতিষ্ঠাতা পরিচালক জনাবা ফরিদা ইয়াসমিন জেসি বলেন, আমি ছোটকাল থেকে স্বপ্ন দেখতাম মানুষের সেবা করার। আল্লাহ পাক আমাকে সেই কাজের জন্য কবুল করেছে। সেখানে আমি একটা প্রজেক্ট যদি তৈরি করি, বিল্ডিং যদি তৈরি করি, সেখানে অনেক টাকার প্রয়োজন। যেখানে আমার প্ল্যানটা আছে, এখনো যেহেতু আমার একটা স্কুল চালাই আমি মির্জাপুর, প্রতিবন্ধীদের জন্য, প্রতিবন্ধী শিশুদের জন্য গ্রামাঞ্চলে, আর একটা সিলেটে মেডিকেল ক্যাম্পাসে। আমি আরও 2টা স্কুল চালাইতাম, ওটা করোনার সময় পোস্টপোন হয়েছে, সেটা হলো নারায়ণগঞ্জ স্কুল এবং সাভার। তো এখন আমরা যে মেন প্রজেক্টটা করতে চাচ্ছি সেটা হলো আমাদের কালিয়াকুরের মধ্যে ঢাকা টাঙ্গাইলের মাঝখানে। সেটা বড় প্রকল্প, শিশুদের জন্য থাকবে, প্রতিবন্ধী মানুষের জন্য থাকবে এবং বৃদ্ধ বাবা মার জন্য থাকবে। তো এই বড় প্রকল্পে আমি জমি কিনেই সম্ভব না আর কিছু এখনই। তো আপনারা প্লিজ একটু এগিয়ে আসুন, থেকে সামান্য কিছু টাকা আপনার মায়ের জন্য যে স্থাপনা করছে, এটা বৃদ্ধাশ্রম না, বৃদ্ধাশ্রম সেটা যেটার মধ্যে টাকা দিয়ে মা বাবাকে রাখতে হয়। এটা আমি মা বাবার জন্য একটা শান্তিপূর্ণ আশ্রয়স্থল করব, যেখানে কোনো টাকা পয়সা নিব না, মা বাবারা শেষ মুহূর্ত খুব শান্তিতে থেকে যাবে। সেখানে আমার একটা পুকুর হবে, একটা খামার হবে, চলাচলের জন্য সুন্দর একটা জায়গা হবে, আর শিশুরা থাকবে যেন ওরা বৃদ্ধদের সাথে মিলিয়ে থাকতে পারে। বাড়িতে যে শিশুদের ফেলে আসলো বাবা মারা, ওদের ভেতরে যে দহনটা থাকে, সেই দহনটা আর ভুলে যাবে। সেই জন্য শিশু, বৃদ্ধ এবং বিশেষ শিশু, প্রতিবন্ধী শিশু, তাদের সবাইকে নিয়ে একটা বড় প্রজেক্ট আমি করতে যাচ্ছি, যে যার আমাদের পেজে আছে, ইউটিউবে আছে। তো আমি সবার কাছে অনুরোধ, আমাদের ব্যাংক আছে এখানে, আর্ন লিভের ব্যাংক, লন্ডনে, বাংলাদেশে বিকাশ আছে, রকেট আছে। আপনারা যদি সাহায্য করেন, খুব দ্রুত এটা করে যাব। আপনারা দেখছেন দৈনিক কর্ণকণ্ঠ, সবার কথা বলে।